ছবি দেখাবো, ছবিটা ভাটপাড়ার, এবার দুবরাজপুর থেকে ভাটপাড়া কি ছবি, একেবারে কোমরে দড়ি পুলিশের। হ্যাঁ, কোমরে দড়ি দিয়ে দুষ্কৃতীদের এলাকা ঘোরাচ্ছে পুলিশ। দেখুন সেই ছবি, ভাটপাড়ায় দুষ্কৃতীদের কোমরে দড়ি, তোলাবাজি, হুমকির অভিযোগ। তোমার মাঝখান থেকে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কারা এরা? সন্টু সিং আর মন্টু রায়। এরা হচ্ছে তৃণমূল নেতার ঘনিষ্ঠ, এলাকাবাসী অন্তত এরকম দাবি করছে। অরুণ রয়েছে আমার সঙ্গে, অরুণের কাছ থেকে জানবো। অরুণ, এরা ঠিক কতটা তৃণমূল নেতা ঘনিষ্ঠ ছিল, এদের কতটা প্রভাব প্রতিপত্তি ছিল? দেখো, তৃণমূল নেতা গোপাল রাউত যিনি রয়েছেন, তার এই ঘনিষ্ঠ ছিল এই মন্টু এবং সন্টু, এরা দুজন। সন্টু এই দুজন কিন্তু এলাকায় তোলাবাজি, ধমকানো, চমকানো, গরিব মানুষকে, এখানে অনেক জুট মিলের শ্রমিক রয়েছে, তাদের কাছ থেকে পয়সা নিয়ে গরিবদের নানাভাবে প্রতারিত করেছে। এই সব অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এই দুজনকে গ্রেপ্তার করার পর আজ কিন্তু তাদের কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এই একই সিস্টেমে কোমরে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি, কোমরে দড়ি পরিয়ে পুরো এলাকা, যে এলাকায় এরা থাকে সমস্ত এলাকাগুলোকে কিন্তু ঘোরানো হয়। এর ফলে মানুষ, পুলিশের যে কোমরে দড়ি বেঁধে ঘোরানো, এতে কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। সবাই এই চোর চোর স্লোগান দিয়ে থাকে, পিছনে মানুষ ছুটতে থাকে। এই এলাকায় এরা এত দুষ্কর্ম করেছে, মানুষ কিন্তু এদের চাইছিল এদের শাস্তি, কিন্তু এতদিন ভয়ে এরা কিছু বলতে পারছিল না বা বলছিল না। এই সাহস আসার পর কিন্তু মানুষ বেরিয়ে এসছে এবং এই দুর্নীতিগুলো কিন্তু বাইরে আসছে এবং তারপরে কিন্তু গ্রেপ্তার হচ্ছে। গ্রেপ্তারের পরে তাদের নিয়ে ঘোরানো হচ্ছে। বেশ।